হ্যালো, কাঁদছো কেন? কাল রাত থেকে কেন জানি বারবার বমি হচ্ছে। ডাক্তার দেখাওনি? দেখিয়েছি। কি বলছে ডাক্তার? ডক্টর বলেছে আমি প্রেগনেন্ট। অমি বাচ্চাটাকে দুনিয়াতে আনতে চাই। অমি কিছু না বলে ফোনটা কেটে দিল। নেহা ভীষণ ভয় পেতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, এই দুনিয়াতে আমার বেঁচে থাকার কোনো মানে হয় না। নেহা হাতে একটা ছুরি নিল, নিজেকে হত্যা করবে বলে। এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। নেহা মনে মনে বলছে, এই অসময়ে আবার কে আসলো। দরজা খুলে দেখে বিয়ে এসেছে। দরজা খুলতে এত সময় লাগে? তুমি এই সময় কেন? আর ফোনটা কেটে দিছো কেন? তোমার হাতে ছুরি কেন? কি করতে যাচ্ছিলে? কিছু না, এমনি হাতে নিছিলাম। ওকে, পরে শুনবো তোমার কথা। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তো। কেন? কোথায় নিয়ে যাবা আমায়? আজকে আমরা বিয়ে করে নেব। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাইরে বন্ধুরা অপেক্ষা করছে। কিছু না বলে রেডি হলো। তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিল। এখন তুমি খুশি তো? হুম, খুশি। আজ আমি এত খুশি যে তোমায় পেয়ে বলে বোঝাতে পারবো না। সব সময় যেন তোমার মুখে এরকম হাসি সব সময় যেন দেখি। তারপর অমি তার বাবা মায়ের কাছে গেল। দুজনেই বাসায় ছিল সেদিন। মেয়েটা ছেলেটার মা বাবাকে সালাম করলো। শুভ হও মা। অমি, কে রে মেয়েটা? বড় মিষ্টি মেয়ে। মা বাবা, তোমরা একটু বসো, আমি সব কিছু বলছি। তারপর সব বলল তার মা বাবাকে। অমির মা বাবা খুশি মনে তাদের মেনে নিল। কিন্তু সবার জীবনে এমন বাবা মা থাকে না। আমার আর নেহার ভালোবাসাটা পূর্ণতা পেল। এইভাবে হাজারো সালাম এমন মা বাবাকে। বিশেষ দ্রষ্টব্য, গল্পটা পড়ে যদি আপনাদের কিছু বলা থাকে তাহলে বলতে পারেন। সবাইকে ধন্যবাদ।